Good afternoon friends and welcome to my channel. এনেছিলাম দেখো তোমাদের সামনেই খুলছি সেটাকে। একটা ক্রিম অর্ডার করেছিলাম লরিয়ালের। একটা বয়সের পরে তো রিঙ্কেল লিফটিং এগুলো লাগে। বাহ, আমার এই জিনিসটা না ফোটানোর জন্য আসলে আমার খুব মজা হয় জানো তো। এই যে এই ফোটানোর এই যে দেখো লরিয়ালের এটা এনেছি। হ্যালো ফ্রেন্ড, আজ হলো বুধবার আর এখন হচ্ছে সন্ধে 7:15 মতন বাজে। আমি আজকে বেরিয়েছি আবার হাঁটতে। কালকেও তো হাঁটতে হেঁটে ওষুধ আনতে গেছিলাম, তোমরা দেখেছো কালকের ভ্লগে। আর আজকে যাচ্ছি আমার ভেটেরিনারি ডাক্তারের খোঁজে। হ্যাঁ, খোঁজে বলতে জানি ওখানে ভেটেরিনারি ডাক্তার বসে, কেননা আমার যে লক্ষ্মী বলে বিড়ালটা ছিল ওকে দেখাতে নিয়ে গেছিলাম ওখানে ওই ডক্টর শপে। তা সেখানেই যাচ্ছি একটু দেখে আসতে যে ডক্টর কী বার বসেন, কেননা আমার ডুগ্গুকে তো দেখাতে হবে। ডুগ্গুতে তো ওই পেট শপে গেছিলাম তখন ওরা বলল যে 2 মাস হয়নি, 2 মাস হলে তারপরে ভ্যাকসিন হবে। তা এবার এখন মনে হয় ডুগ্গুর 2 মাস হয়ে গেছে। তা দেখি ডক্টর কখন বসে, কী বার বসে, কি ব্যাপার এগুলো আজকে দেখে আসি। আমি আজকে যাচ্ছি হচ্ছে আমাদের এখানে সোমতীর্থ আছে না, সোমতীর্থর এইখান দিয়ে যাচ্ছি। সোমতীর্থ রাস্তাটা ধরে বেরিয়েছি। এইসব ভেতরের রাস্তা দিয়ে হাঁটতে অনেক সুবিধা, কেননা গাড়ি ঘোড়াটা একটু কম থাকে। হাঁটার জন্য গাড়ি ঘোড়া কম থাকা রাস্তাই বেশি ভালো। যা গিয়ে তাও তোমরা দেখতে থাকো আমার সঙ্গে। আবার ওই ভেটেরিনারি ডাক্তারের চেম্বারের ওখানে গিয়ে না হলে তার আগেও হয়তো আসতে পারি। তা তোমরা দেখো, ব্যাক ক্যামেরা করছি, একটু সোমতীর্থর মন্দিরটাকে একটু দেখি। এই দেখো, খুব বেশি আলো নেই এখানে, কত দূর কি দেখতে পাবে জানি না। এই যে এরকমভাবে আছে, এখন মন্দির বন্ধ আছে। এটাই হচ্ছে সোমতীর্থর মন্দির, আর ওইদিকে হচ্ছে সোমতীর্থর পুকুরটা, বুঝতে পেরেছো? তো চলো আবার পরে আসছি, এখনকার মতন বন্ধ করলাম। হ্যাঁ, এই যে আমি এসেছি এই ডক্টর তমাল চন্দ, হ্যাঁ, এই ভেট ক্লিনিক অ্যান্ড পেট শপ। এটা এই জায়গায় জিজ্ঞেস করে নিলাম, ডক্টরবাবু আজকে তো বসেন ইনি, কালকে বসবেন রাত্রিরে 6:30টার পরে উনি বসেন। এখানে আমার লক্ষ্মীকে এখানে দেখিয়েছিলাম এই ডাক্তারবাবুর কাছে, দেখিয়ে আর ইঞ্জেকশান দিয়েছিলাম। ওকে তো আমি রাখতে পারিনি, ও তো আমাদের ছেড়ে চলেই গেছে, কিন্তু তবুও এইখানে এসে এবার এই কার্ডটা নিয়ে নিলাম। তো দেখি, কালকে ফোন করে বললো কালকে যদি নিয়ে আসি। বুধবার আর শনিবার বসেন না ডাক্তারবাবু, তা বাদ দিয়ে বাদবাকি দিনগুলো বসেন, রবিবার সকালে বসেন। তো দেখি কবে নিয়ে আসতে পারি। বাবু আর আমি নিয়ে আসবো। অ্যাপ্রক্স একটা বয়স যদি বলে দেয় তাহলে ভ্যাকসিনেশনগুলো শুরু করতে পারবো। দেখি ডুগ্গুর এবার কিছু করতে পারি না কি, ডুগ্গুর জন্য কারোর জন্য কিছু করতে পারাটা একটা খুব নিজেকে মনে হয় যেন আমি ধন্য হলাম মনে হয়। তাই এটা হচ্ছে গুপ্ত কলোনির রাস্তা। দেখো রাস্তার পাশের ল্যাম্পপোস্টে কী সুন্দর করেছে। আমি এদিকটায় আসিনি অনেক দিন, এগুলো দেখিনি। আমার খুব সুন্দর লাগছে দেখতে। আমার সামনে পিছনে দুভাবেই এরকমভাবেই। আমি এবার এই ভেতরের রাস্তায় ঢুকে যাব। এটা হচ্ছে গুপ্ত কলোনির রাস্তা, বুঝেছো? এটা নবপল্লীরই গুপ্ত কলোনির রাস্তা। এরপরে যে রোডটা আছে সেটা হচ্ছে নবপল্লী সার্কুলার রোড, আর আমরা যে রাস্তাটায় থাকি সেটা হচ্ছে নবপল্লী বয়েজ হাই স্কুল রোড। এইভাবে এখানে ডিভাইড হয়েছে, বুঝেছো তো? বা সাথে নবপল্লীটা অনেকটাই বড় অঞ্চল, তো এইভাবে মানে এটা ডিভাইড হয়েছে আর কি। পরপর দুটো রাস্তা ঢুকেছে। আর বয়েজ স্কুলটা কি হয়েছে বলো তো, নবপল্লী সার্কুলার রোডটায় ঢুকে একটা মানে টার্ন নিয়ে চলে গিয়ে মৌচাক মিষ্টির দোকানের পাশ দিয়ে টার্ন নিয়ে চলে গিয়ে বয়েজ স্কুল রোড চলে গেছে। ঠিক আছে, তাহলে কি এখন রাখি, আবার বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। কেমন ভালো লাগছে জানো তো, 2 দিন ধরে যে হাঁটতে বেরোচ্ছি না, তারপর মাইন্ডটা খুব ফ্রেশ হয়ে যাচ্ছে।
হাঁটতে বেরোনোর খুব দরকার, বলো? ঠিক আছে, তোমরা আমার সঙ্গে থাকো এবং আমার ভ্লগগুলো দেখতে থাকো প্লিজ। রাখলাম, হ্যাঁ। এই দেখো আমি গলিপথ দিয়ে যাচ্ছি, এই গলিপথ দিয়ে যাচ্ছি। এদিকে দুদিকেই ফ্ল্যাটই হয়ে গেছে, কিন্তু রাস্তাগুলোয় লাইট রয়েছে, কিন্তু খুব বেশি লাইট না। এদিকে একটা বাড়ি আছে, খুব সুন্দর দেখতে, দেখো বাড়িটা। কত দূর ফোকাস করছে আমি জানি না, কিন্তু এত সুন্দর বাড়িটা না। রাখলাম, হ্যাঁ। তো বন্ধুরা, আমি ওখান থেকে বাড়িতে চলে এসেছি। চলে এসে জামা কাপড়ও খুলে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এই দেখো মা কি করছে এখন। মা শুয়ে রয়েছে এখনো। মা শুয়েই তো থাকে, শুয়ে রয়েছে আর কি বলবো। এই শুয়ে আছে মা। শরীরটা ভালো না একদম মায়ের। মায়ের শরীরটা ভালো না খুব একটা, একদম ঠান্ডা তো, খুব ঠান্ডা তো, ওই জন্য মানে কেমন একটা জবথব মতন হয়েছে, বয়সকালে যেটা হয় আর কি। হ্যাঁ বলো, এখন বাজে হচ্ছে 8টা। কত তাড়াতাড়ি চলে এলাম বলো। অত দূর গিয়ে হেঁটে হেঁটে গিয়ে আবার ফিরে চলেও এলাম। এখন বাজে হচ্ছে 8টা। হ্যাঁ দাঁড়া, ওই এটা আমি করে দিচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, একটু মায়ের কাজ আছে, মায়ের কাছে একটু কাজ সেরে নিই। এখন রাখছি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ পরিয়ে দেবো। এখন ঘড়িতে বাজে 8টা 25। আমাদের এই রাস্তা দিয়ে কালকে তো অমাবস্যা গেছে, তো প্রচুর ঠাকুর বিসর্জন যাচ্ছে জানো তো। আজকে সকাল থেকে একদম ভোরবেলা উঠে দেখি 2খানা কালী ঠাকুর গেল, দুপুরের দিকে 2-3টে গেল, আর এখন সন্ধ্যের পর থেকেও যাচ্ছে। ওখানে গান হচ্ছে ধামাকা একদম। তাই জন্য কতক্ষণ ব্লগে যদি কপিরাইট চলে আসে, গিয়ে দেখো মা আজকে রাত্রিবেলা এখন খাচ্ছে 1:30টার সময়। বললো খিদে পেয়েছে। ফোকাস করছে না কেন গো ব্যাক ক্যামেরাটা? হ্যাঁ এইবার করেছে। এই যে মা খাচ্ছে একটু, মাকে একটু ওই দুধ কর্নফ্লেক্স দিয়েছি, মা তাই খাচ্ছে। শরীরটা ভালো না মায়ের, দেখো না চোখ মুখ কেরাম হয়ে গেছে ঠান্ডার জন্য। ঠান্ডায় না এরকম হচ্ছে। মা একটু দুধ কর্নফ্লেক্স খাচ্ছে, গরম করে দিয়ে, দুধটা গরম করে দিয়ে দিলাম। রাত্রিবেলা এই খাক অল্প একটু, অন্য কিছু খেয়ে সারতে পারবে না বেশি, ওই জন্য এটা করলাম। আর কতক্ষণের ব্লগ হয়েছে জানি না, কালকেও আর একটুখানি শ্যুট করে তারপরে একসঙ্গে দুটোকে জুড়ে দিয়ে তারপরে ব্লগ তৈরি করব। এটা মনে হয় পরশুদিন, যেতে যেতে পরশুদিন হবে। ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ড, আজ হলো নেক্সট ডে। কালকে তো অনেকটাই শ্যুট করেছি, সেগুলো রেখেছি। আর সঙ্গে আজকের সকাল এখন 11:15 বাজে। এখন আমি রান্না করছি। এর আগে আমি আর ক্যামেরাটা অন করতে পারিনি, তার কারণ হচ্ছে না হলে আর একদম গুছিয়ে উঠতে পারি না। তা আজকে রান্না করছি, দেখো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আমি। দাঁড়াও, আজকে কি রান্না করছি তোমাদের সঙ্গে। আজকে রান্না করছি এই যে মেটে চচ্চড়ি করছি, মেটে চচ্চড়ি এটা। আর এখানে ভাত হচ্ছে, আর করব হচ্ছে থোর ঘন্ট, এই যে আলু আর চিংড়ি মাছ দিয়ে। এইভাবে আজকে লাঞ্চ মেনু তাহলে। আর কালকের একটু ডাল রয়েছে, সেই ডালটাও কাজে লেগে যাবে। তো থাকো আমার সঙ্গে। আর ডুগুকে দেখবে তো, রান্নাঘরেও সঙ্গে আছে কিন্তু। এই যে লেজ নাচছে ডুগু, হ্যালো করে দাও, বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং ফ্রেন্ড। লেজ অলওয়েজ এরকম নড়ছে, আর ডুগুও নড়ছে। আর আমার রান্নাগুলো হচ্ছে, তাহলে রান্না করে নিই, চলো আবার পরে আসছি। এই যে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট রান্না কমপ্লিট। মেটে চচ্চড়িও হয়ে গেছে, আর থোর ঘন্টও হয়ে গেল রান্না। আর এই যে ভাত উপর দিয়ে হয়ে গেছে, রান্না শেষ। হ্যালো ফ্রেন্ড, আজকেও আমি একটু হাঁটতে বেরিয়েছি সন্ধেবেলায়। আর কালকে হাঁটতে বেরোইনি, কালকে একটু ডোডোকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিলাম, তাই জন্য কালকে টোটোতে গেছি, টোটোতে এসছি। তার আগের দিন হাঁটতে বেরিয়ে যে দেখতে গেছিলাম ডক্টরের ওই ভেট ক্লিনিকটায়, ওইখানেই কালকে ডোডোকে নিয়ে গেছিলাম। তা কালকে তো টোটোতে করে গেছি, টোটোতে করে এসছি, ওই জন্য কালকে আর কিছু ভিডিও করিনি।
আর হয়তো বলবে যে দিদি তোমার আর কিছু নেই, এখন শুধু হাঁটতে বেরিয়ে ভিডিও করছো। আসলে কি হয়েছে বলো তো, শাশুড়ির শরীরটা ভালো না তো বেশি, ওই জন্য আমার আর ঘরের সেরকমভাবে ভিডিও করা হচ্ছে না ঘরের মধ্যে। ওই জন্য এই হাঁটতে বেরিয়ে একটুখানি শেয়ার করছি সেই সময়টা। আর তোমরা দেখতে থাকো, এই 2-3 দিনের একসঙ্গে মিলিয়ে দেব, তোমাদের একটু ভালোই লাগবে। কেননা বাইরে এই হাঁটার যে ভিডিও ঘরের মধ্যেকারের ভিডিওর থেকে তো অনেক ভালো, তবে যেটা খুব বেশি লাইট নেই, ওই জন্য পিকচারটা সেরকমভাবে ভালো আসছে না। আজকে পরেছি কি বলো তো, একটা ওই আমার এগুলো আছে কয়েকটা এরকম সোয়েটার কুর্তি আর কি, এগুলো আমার কয়েকটা আছে। আমি রিলায়েন্স ট্রেন্ডস থেকে কয়েক বছর আগে কিনেছিলাম, 2-3 বছর আগে মনে হয় কিনেছিলাম। এটা মনে হয় 3 বছর হয়ে গেছে। আর কালোটা যে আগের দিন পরেছিলাম সেটা গত বছর না তার আগের বছর কিনেছি। এইগুলো বেশ সুবিধা গো, পরে নাও একটা করে, ব্যাস হয়ে গেল, আর কিচ্ছু লাগে না ঠান্ডায়। আর আমার এমনিতেই ঠান্ডা একটু কম, শীত একটু কম, সুতরাং আমার তো কোনো অসুবিধাই নেই। আর এই জায়গাটা একদমই লাইট নেই, ঝিঝি আসছে। ঠিক আছে, একটু ব্যাক ক্যামেরা করে, আজকে আমার সঙ্গে কে বেরিয়েছে একটু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তাকে। ওই দেখো, আগে যেটা দেখছো সে হচ্ছে বাবু, আজকে আমার সঙ্গে বাবুও বেরিয়েছে। এটা আলো দেখো, ফ্রন্ট ক্যামেরা করলে কীরকম আসছে, ব্যাক ক্যামেরায় কিন্তু বেশ লাইট আছে, ভালো আলো আছে বলো। ঠিক আছে, হাঁটছি তো একটু হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে। ঠিক আছে, এখন রাখছি, হ্যাঁ, একটুখানি থাকো আমার সঙ্গে, দেখি আর কত দূর কি তুলতে পারি। তা আমাদের বাড়ির পিছন দিক দিয়ে গিয়ে এই রাস্তাটায় যাচ্ছি আজকে। হাঁটতে হাঁটতে অনেকটা দূর এসে গেছি। ওই যে সামনে বাবু যাচ্ছে, ও তো আমার কাছে আসছে, ব্যাক করে আবার বেরিয়ে চলে যাচ্ছে। ও আমার থেকে অনেক তাড়াতাড়ি হাঁটে, আমি কি করব? আমি কি ওর মতো হাঁটতে পারি বলো? তবুও তো কদিন ধরে হাঁটছি, চেষ্টা করছি যে নিজের শরীরটাকে ফিট করার জন্য। আর ডাক্তারবাবু বলেই দিয়েছে যে সকাল বিকাল কোনো ব্যাপার না, আপনি যে সময় পারবেন সেই সময়ই হাঁটুন। যে সকালেই হাঁটতে হবে কষ্ট করে বেরিয়ে, বাড়ির কাজ বাজ বন্ধ করে দিয়ে, এসব কোনো ব্যাপার না। আর বিকাল সন্ধেবেলাটা এই সময়টা দিয়ে হাঁটাটা আমারও সেরকম কিছু চাপের হচ্ছে না, মানে ঠিকই আছে। এই সময় আমি বেরোতেই পারি, 1 ঘন্টার জন্য বেরোই, আবার 8টার সময় ফিরে যাব। কেননা মায়ের চোখে ওষুধ দেওয়া আছে 8টার সময়, মাকে চোখে ওষুধ দিয়ে দিতে হয়। এখন আর নিজে নিজে চোখে ওষুধও দিতে পারে না, এই চোখে ওষুধটা কিন্তু সে নিজেই দিত। মানে ব্যাক ক্যামেরা করছি, দেখো এখানে একটা শিব মন্দির আছে খুব সুন্দর, দেখো একটা শিব মন্দির, শ্রী অদ্বৈত মিশন আশ্রম কেদারেশ্বরের শিব, খুব সুন্দর শিব ঠাকুর। এই দেখো, ঠিক আছে এখন রাখছি তাহলে। আজকে যা রান্না করেছিলাম সেটা দুপুরেই ফুরিয়ে গেছে, তাই ভাবলাম হাঁটতে এসে এখানে দেখলাম, তাই একটু তড়কা রুটি নিয়ে নিচ্ছি আমার আর বাবুর জন্য। মাও যদি খায় খাবে, এখানে তড়কা রুটি নিয়ে নিচ্ছি এখান থেকে। আর আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা প্লিজ লাইক করে দিও, কমেন্ট করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। জানি না কথাগুলো কতটা শোনা যাচ্ছে, তাও চেষ্টা করছি আরেকটু বলার। প্লিজ প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো চ্যানেলটা। আজকের মতন এখানেই, টাটা।